পুরো মধ্যপ্রাচ্যের দিকে আবারও নিবদ্ধ হয়েছে গোটা বিশ্বের নজর। একের পর এক সামরিক তৎপরতা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার তথ্য, ক্ষেপণাস্ত্র এবং সামরিক প্রস্তুতির ছবি, আর বিভিন্ন দেশের পাল্টাপাল্টি বক্তব্য, সব মিলিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ ও কৌতূহল। প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্য কি আবারও কোনো বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে, নাকি এটি শুধুই কৌশলগত অবস্থান শক্ত করার অংশ? দীর্ঘদিন ধরে চলা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা, নিরাপত্তা সংকট, মিত্রজোটের হিসাব এবং বৈশ্বিক শক্তিগুলোর প্রভাব বিস্তারের প্রতিযোগিতার কারণে এই অঞ্চলের প্রতিটি সামরিক পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন এমন পর্যায়ে রয়েছে যেখানে একটি ছোট ঘটনা বড় কূটনৈতিক বা সামরিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। একই সঙ্গে বিভিন্ন পক্ষ নিজেদের সমর্থন এবং সক্ষমতা প্রদর্শন এবং প্রতিপক্ষকে বার্তা দেওয়ার কৌশলও গ্রহণ করেছে। তাহলে সাম্প্রতিক এই তৎপরতার পেছনের আসল কারণ কি? কারা দিচ্ছে এই ধরনের বার্তা? এটি কি শুধুই নতুন কোনো সংঘাতের পূর্বাভাস, নাকি শক্তির ভারসাম্য ধরে রাখার কৌশল? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, বিভিন্ন পক্ষের অবস্থান এবং এর সম্ভাব্য প্রভাব, যা শুধু আঞ্চলিক রাজনীতি নয়, পুরো বিশ্বের নিরাপত্তা সমীকরণকেও প্রভাবিত করতে পারে। গত কয়েকদিনে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিবৃতিকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইরানের সামরিক প্রস্তুতি নিয়ে প্রকাশিত ভিডিও ও ছবিগুলো বিশ্লেষকদের নজর কেড়েছে। যদিও এসব তথ্যের সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান সম্প্রতি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা নতুন করে প্রদর্শন করেছে। প্রকাশিত ভিডিওতে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ভূগর্ভস্থ সামরিক স্থাপনার দৃশ্য দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছু পর্যবেক্ষকদের মতে, এসব প্রদর্শনের উদ্দেশ্য ছিল প্রতিপক্ষের কাছে শক্ত অবস্থানের বার্তা পৌঁছে দেওয়া। তবে ইরানের পক্ষ থেকে কোনো নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রযুক্তিগত তথ্য প্রকাশ হয়নি। এদিকে ইসরায়েলের পক্ষ থেকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একাধিক সংবাদ সম্মেলন করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে একই সময় ইরানের পক্ষ থেকেও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানানো হয়েছে। আইআরজিসি বলেছে, ইরানের নিরাপত্তা বা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব তারা দেবে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও ভূগর্ভস্থ বাংকারের ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতির মতো দৃশ্য দেখা যায়। এমনভাবে এসব ভিডিওর সময়, স্থান কিংবা প্রকৃত অবস্থা যাচাই করা সম্ভব না হলেও সামরিক বিশ্লেষকদের মতে এ ধরনের ভিডিও অনেক সময় কৌশলগত বার্তা হিসেবেও প্রকাশ করা হয়ে থাকে। প্রকাশিত কিছু ছবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্রের গায়ে বিভিন্ন ধরনের লেখা বা প্রতীকও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের ধারণা, প্রদর্শিত কিছু ক্ষেপণাস্ত্র ইরানের খাইবার সিরিজের উন্নত সংস্করণের হাতে। তবে এ বিষয়ে ইরান আনুষ্ঠানিক প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেনি, ফলে নির্দিষ্ট মডেল নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। একই সময় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন দাবিও উঠে এসেছে যে অল্প সময়ের ব্যবধানে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে উৎক্ষেপণের সংখ্যা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, ফলে প্রকৃত পরিস্থিতি নিয়ে এখনও স্পষ্টতা নেই। এদিকে ইসরায়েলি গণমাধ্যমে দেশটির বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সরকারি পর্যায় থেকে কোনো ঘটনার কী মাত্রার ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক সব তথ্য প্রকাশ করা হয়নি। এ কারণে আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধকালীন সংঘাতময় পরিস্থিতিতে প্রকাশিত প্রতিটি তথ্যই একাধিক নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে যাচাই করা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মার্কিন নৌবাহিনীর কিছু সম্পদের অবস্থানের পরিবর্তন আনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব প্রতিবেদনের সব দাবি নিশ্চিত করেনি। অন্যদিকে কুয়েতে অবস্থিত কিছু সামরিক স্থাপনা নিয়ে যে ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে সেগুলোরও স্বাধীন যাচাই এখনও পাওয়া যায়নি। আইআরজিসির ধারাবাহিক বিবৃতিতে বলছে, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠিনভাবে দেওয়া হবে। একই সময় ইরান দক্ষিণাঞ্চলের সামরিক মহড়ার খবরও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে হেলিকপ্টার, যুদ্ধবিমান, সাজোয়াজান এবং স্থলবাহিনীর বিভিন্ন ইউনিটকে অংশ নিতে দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মহড়ায় ব্যবহৃত সব সামরিক সরঞ্জামের ধরন ও সক্ষমতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।